হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করে দেখাবো টমেটো দিয়ে ইলিশ মাছ। এর জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আর এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এটাকে আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন তেলের মাঝে দিয়ে কিছুক্ষণ সময় অল্প করে ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন, এক পাশ একটুখানি ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে হালকা করে একটুখানি ভেজে তারপর উঠিয়ে নেব। এই তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এই তেলের মাঝেই দিয়ে দিলাম 2 গ্রাম পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় অল্প একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার না করলেই বেশি মজা লাগে, তাই অল্প মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কেটে এর মাঝে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও দিতে পারেন, কিন্তু আমি এভাবে কেটেই দিলাম। এখন এটা মশলার সাথে একটু মিশিয়ে আবারও এটা কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এর মাঝে দিয়ে দিচ্ছি। আপনারা মাছগুলো না ভেজেও এখানে দিয়ে দিতে পারেন। এখন মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এক পাশ কষানো হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, এইভাবে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। আমি একটু অল্প পরিমাণ ঝোল রাখবো, তাই একটু বেশি করেই পানি দিলাম। পানিটা দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নেব। এই তো কিছুক্ষণ সময় জাল করা হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। আমি আর ঝোলটা কমাবো না, এখন নামিয়ে নেব। আপনারা চাইলে ঝোলটা আরও শুকাতে পারেন। আশা করি আমার রান্নাটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। গরম ভাতের সাথে এই মাছ বোনাটি খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।